দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে একটা গল্প বলতে এসেছি। গল্পের নায়ক একটা ইউনিভার্সিটির ছাত্র। সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যখন ক্লাস করতে গেল, পেছনের সিটে বসে সে আর কিছু দেখতে পায় না। সে সবাইকে জিজ্ঞেস করে, তোমরা কি এর পিছন থেকে স্যারকে কিংবা ব্ল্যাকবোর্ডকে দেখতে পাও? অন্যরা বলল, হ্যাঁ, আমরা তো দেখতে পাই। ছেলেটি তখন বুঝল তার চোখে কোনো সমস্যা আছে। ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে এসেও সে তার চোখের এই সমস্যাটা ধরতে পারেনি, কারণ স্কুল এবং কলেজে সে ছিল সেরা ছাত্র। তাই সে প্রথম বেঞ্চিতেই বসত এবং সেই বেঞ্চিতে বসে সে তার শিক্ষককে দেখতে পেত। যদিও বাস্তবে সে শিক্ষককে ছায়া ছায়া দেখত, কিন্তু যেহেতু সে এভাবেই দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে, তাই সে মনে করত যে এই ছায়া ছায়া দেখাটাই বোধ হয় আসল দেখা। তারপর সে যখন পড়তে গেল, তখন তার জন্য এক বিরাট সমস্যা দেখা দিল। সে বই আর আগের মতো পড়তে পারে না। আগেও সে বই খুব কাছে নিয়ে দেখত এবং ভাবত এটাই বুঝি নিয়ম। কিন্তু বন্ধুরা যখন বলল যে না, বই তো এত কাছে নিয়ে দেখতে হয় না, তখন সে বুঝল চোখে কোনো একটা সমস্যা হয়েছে। সে চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গেল। চক্ষুরোগ বিশেষজ্ঞ তাকে তার চোখের রোগ সম্পর্কে বুঝিয়ে বলল, এর বোঝানোটা মানে হচ্ছে এই যে তোমার চোখটা এইরকমই এবং তুমি চোখে এখন যা দেখছো তার চেয়ে বেশি দেখা সম্ভব না। বরং তুমি যদি বেশি বেশি করে বই পড়ার চেষ্টা করো, তাহলে তোমার দৃষ্টিশক্তি একেবারেই যাবে। আরেকটা বিষয় দেখা গেল, ছেলেটা ডান চোখে দেখে না। এটা সে এতদিন বুঝতো না, কিন্তু চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে দেখলো যে সে ডান চোখে দেখছে না, শুধু বাম চোখে ক্ষীণ আলোয় সে দেখতে পায়। বিষয়টা তাকে অত্যন্ত মুষড়ে দিল। তার বাবা গ্রামে একজন হাতুড়ে ডাক্তার। মোটামুটিভাবে সংসার চলে। খুব টানাপোড়েনের সংসার। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে বিসিএস ক্যাডার করবে, এই ছিল তার ইচ্ছে। ছেলেটিরও এই ইচ্ছেই ছিল। কিন্তু যখন তার চোখে এই অবস্থা দেখা দিল এবং বিষয়টা তার গোচরে আসলো, সে এতটাই হতাশ হয়ে গেল যে সে বেঁচে থাকার আর কোনো কারণ খুঁজে পেল না। সে ভাবতে লাগলো, আমার পড়াশোনার আর কোনো দাম রইল না। আমি আর পড়াটা শেষ করতে পারবো না। পড়াটা যদি শেষও করি, তাহলে আমার দ্বারা আর বিসিএস পাশ করা হবে না। হলেও আমাকে বিসিএসে নেবে না, কারণ আমি দৃষ্টি প্রতিবন্ধী। তাহলে আমার জীবনে যখন কিছুই হলো না,
সেক্ষেত্রে বেঁচে থেকে আর কি লাভ? ছেলেটা আত্মহত্যা করার পরিকল্পনা করল এবং একবার চেষ্টাও করল। তার বন্ধুরা তাকে উদ্ধার করল এবং একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। সেই মানসিক রোগ বিশেষজ্ঞ চেষ্টা করল ছেলেটিকে তার অবস্থা থেকে বের করে নিয়ে আসার, কিন্তু বিষয়টা সহজ হলো না। ঘটনাক্রমে ছেলেটির ডিপার্টমেন্টের প্রধান আমার পরিচিত। তিনি বললেন আমার সাথে দেখা করতে। ছেলেটি যখন আমার কাছে প্রথম এলো তখন সে তার সিদ্ধান্তে স্থির যে সে আত্মহত্যা করবে, এবং আমার কাছে সে এসেছে এই জন্য যে কোন পদ্ধতিতে আত্মহত্যা করলে কম কষ্টে মরা যাবে। আমি ছেলেটির কথা শুনলাম, দীর্ঘক্ষণ তাকে সময় দিলাম, সে তার অবস্থা বলল। এভাবে কয়েকবার তাকে সেশন দেওয়ার পরে আস্তে আস্তে ছেলেটা রিয়েলাইজ করতে শুরু করলো যে সে পরিস্থিতিকে যত খারাপ ভাবছে, পরিস্থিতি অত খারাপ না। তার বন্ধুরা তাকে সাহায্য করতে চায়। আজকাল PDF টু ভয়েস সফটওয়্যার পাওয়া যায়, কমান্ড দিয়ে ল্যাপটপ চালানো যায়, ইত্যাদি সুবিধা যখন আছে তখন শুধু কেবল চোখ নেই বলে মরতে হবে এটা খুব দরকারি না। ছেলেটির সাথে আমার প্রথম পরিচয় সম্ভবত গত বছরের শেষের দিকে। গত সপ্তাহে অনেকদিন পর সে আবার এলো। এখন সে একদম অন্য মানুষ, কোনো ওষুধ সে খাচ্ছে না, কিন্তু তার সেই আকাশ সমান মনোবলটা ঠিক অটুট আছে। সে বলল, চোখ নেই তো কি হয়, আমি তো 8-10টা মানুষের মতোই মানুষ, আমার মেধা আছে, আমার জ্ঞান আছে, আমার বন্ধুরা আছে, সমাজে আমার দেয়ার মতো অনেক কিছু আছে, তাহলে আমি মরবো কেন? আমার যেই মরার চিন্তাটা ছিল সেই চিন্তাটা আসলে সঠিক ছিল না। এখন আমি ভাবি যে আমি কিছু করব। আজকাল অনেক অর্গানাইজেশন পাওয়া যায় যেখানে এই দৃষ্টি প্রতিবন্ধীদের কাজের সুযোগ আছে। আমি সেগুলোতে কাজ করব, আমার বাবা মাকে সাহায্য করব। বাবা বৃদ্ধ হয়েছে, তার একটু অবসর দরকার। ছেলেটার কথা শুনে আমার খুব ভালো লাগে। দর্শক, এই গল্পটা করার একটা কারণ হচ্ছে, আপনি যেখানে জীবনে অন্ধকার দেখছেন সেখানেও কিন্তু এক বিন্দু আলো আছে। আমরা যারা এই পেশায় আছি তাদের কাজ হচ্ছে আপনাকে সেই আলোক বিন্দুর সাথে পরিচিত করে তোলা, আবার আশায় বাঁচতে শেখানো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরেকদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।